এটা জায়েজ তো না খবরদার রেডি করিচ্ছা। আবার এই যে ফুল দি এই যে গেটের মধ্যে দুলা তুটি আলো শালিরা ছোট ছোট মাইয়ারা বিয়ে ফরিন না মাইয়ারা দুলারেতে ফুলের মালাটা ফরায় কেন রে এনে ফরাই দে না তো এই মাইয়াগুলোর বুক দুলার কখনো থাকে এমনিতে ফরায় তো কবি আর মুখ খারাপ আমি একটু অভিনয় করে দেখা দিছি আর কি। খবরদার বোনেরা এটি করিয়েন না, আগে দুলাভাই তুমি পয়সা লইয়া লাইয়েন বলে একটু চা নাস্তা খামো আর কি, তুমি আমাদের এত কোটি টাকার আমার আফুটা নিয়ে যাচ্ছ, হ্যাঁ টাকা পাঠাইয়া তো বিকেশে চলুক খেলা আনন্দ, আমরা ফ্রাই খাবো ইনশাল্লাহ। তবে এভাবে ফুল দিও না, এ ফুল দিও না, গুনাহ হবে, কারণ এর সাথে এখন দেখা দেওয়া যায় নাই, সে এখনো এ করে নাই, কবুল করে না, কবুল করলেও তো শালিয়ে দেখা দিতে হইতো না আর বলি রে। আচ্ছা, 2 শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা, পুলিশের হামলা এ নিয়ে কিছু বলেন না। শিক্ষক ভাইয়েরা আইনানুগভাবে আপনারা সুন্দরভাবে পদযাত্রা করবেন, এ করিয়েন না। ডক্টর ইউনূস সাহেব তো বলছে আপনারা আমাকে দাবিটা পৌঁছাইয়ে দেন, আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো, করার সুযোগ দেননি। আপনাকে মহার্ঘ ভাতা দিবাল্লা চেষ্টা করছে, এ ফাঁকে ট্যাক্সের ভিত্তিতে আপনারা পড়লেন না, উনি তো ট্যাক্সের এবারে সময়ও দিছে, বেশি বেশি লোকে আপনারা ট্যাক্স আয়কর রিটার্ন চালু করেন, আপনারা দেন না, ব্যাংকে আসেন দেশে তো কেমনে খাইবার দেন না কেউই। সকল টিচার ট্যাক্স চালু করে দেন। আরও মসজিদে হুজুরেরা কই দিবেন মুসল্লি আপনি ইনকাম ট্যাক্স চালু করেন, সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা। কয় টাকা? তাইলে 5 লাখ মসজিদে ইমামেরও যদি ট্যাক্সটা নিজেরটা চালু করতো, বলে এমনও মরে গেছি এমনও গেছি, আমি ইনকাম ট্যাক্স চালু করলাম, 5 লাখ করদাতা বাড়ত। মুসল্লির সভাপতি কেশিয়ারের যদি বলতো আঙ্কেল দেশ থেকে তো নিলেন, যদি আপনি ট্যাক্স দেন, এই ট্যাক্সের পয়সা থেকে রাস্তাটা ফিজ হবে, একটা পাথরের সোয়াব যদি আপনি পান অনেক সোয়াব পাবে, রাষ্ট্র বিমান কিনবো, বিমানে করে মানুষ হজে যাইব, সোয়াব পাবেন। এইভাবে ওলামায়ে কেরাম এই রাষ্ট্রের এই কল্যাণ জিনিসটা বুঝাইতে হবে। তা আমার মাদ্রাসা শিক্ষকেরা পুলিশে হামলা করছে, নিশ্চয় কোনো ঘটনা ঘটছে, তবে শিক্ষকেরা সম্মানী, প্রিয় পুলিশ, তাদের গায়ে হাত উঠাইয়েন না, জ্যাম যদি সৃষ্টি করতে লাগে সুন্দর করে বাধা দিবেন, উচ্ছৃঙ্খলতা করিয়েন না। আশা করি গভর্নমেন্ট আপনাদের দাবি মানে নিবে, পড়ি আমিন। সুযোগ তো দিচ্ছেন না, উনি ইভেন্ট দিছে, এটাই আপনারা কি দীর্ঘস্থায়ী এই আমাকে সুযোগ দিচ্ছেন সংস্কার না শর্ট হলে আমি ডিসেম্বরে নির্বাচন দিয়া দিব, আটক বাচ্চু এবার কিতা করবা আটকিবা। উনি খুবই ভদ্র মানুষ, অনেক ভদ্র মানুষ ডক্টর ইউনূস, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আমি তার পক্ষে বলছি না, অবসলিউটলি যেটা সত্য সেটা বলছি, বিশ্বাস করো। আমি আফসারিরা 1000 কোটি টাকা দিলেও আমি তোমার পক্ষে করতে না, তবে তুমি আমার দুশ্মনও যদি হও, যেটা তোমার গুণাগুণ সেটা আমি বলে ছাড়বো, কারণ আমি বিবেক সম্পন্ন লোক, স্পষ্টবাদী লোক, ডাইরেক্ট আমার জিরবা হস একার। আর আব্বা এর বিরুদ্ধে চললে আব্বার পক্ষে নেই, আব্বার গোষ্ঠী গিলে কি এর আব্বা, এতে কি এর আব্বা, আর কোরআনের বিরুদ্ধে হলে আব্বা বাপ, এটা আমার কোরআন শিখেছে, লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়। আমার ভাইও যদি কোরআনের একামতের দিনে বিরোধিতা করে, এতে কি এর ভাই, আর হাতে ডাকাত, হাতে কি, হাতে কেন্দ্র দখল করে ডাকাত। আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতের লোক আর কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? এ কথা আমাকে বদরের যুদ্ধে শিখেছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধে বিজয়ের পর যখন আবু বকর আব্দুর রহমানে এতে তো ওই অমুক ওই সবুজ যে আঙ্কেলের লগে আসতো আব্দুর রহমান, আবু বকরের হোলা, ও আবু জাইল্লা হাঁটার লগে আব্বারে কয় দাঁড়ি ধরি আব্বা আপনারা বদর যুদ্ধে হাঁস বাড়াইছিলাম, তরবারির নাগারে পাইছিলাম, মাইজদি মোহাম্মদিয়া হোটেলের ইয়ানো ডেকারটা ঢুকে দিতে চাইছিলাম, কিন্তু আর শরম লাগছে আব্বা না। আর আব্বা বান্দির হুত, তোরে যদি আয় তরবারির সামনে যদি বুঝতাম তো তুই তোর কল্লা খুলিয়ে লাইতা নয়, কারণ আমার আল্লাহ এবং রসুলের মহব্বত, তোর ভালোবাসা তোর গালেব। আমরা সে আবু বকরের লোক, লিল্লাহে তাকবীর। আবু বকরের মতো ইমানদারের দরকার, বদরের মতো দরকার। প্রিয় বন্ধুরা, এবার আসেন আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাতের নামও কইছে, বলতেছি আমি একজন মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েও আমাকে অনেক ভালোবাসে। এখন আমরা বিয়ে করব, আমার ফ্যামিলি রাজি, শুধু মেয়ের ফ্যামিলি কেউ রাজি নাই। এই অবস্থায় কি ফালিয়ে বিয়ে করা কি জায়েজ হবে? হন
এখন হন হন তুই দে হেদ্দরের জন্য গেছত গুণা তো গেছে অন তোর আব্বারে দি সিস্টেম করে ফ্রেশার সৃষ্টি কর এভাবে বলে অন কিতা করবো আমরা বেয়াই মিলি যাই ফালিয়ে বিয়ে করার ব্যাপারে নবীজি দমক দিছে ফানিকা হুহা বাতেল ফানিকা হুহা বাতেল ফানিকা হুহা বাতেল। তবে একটা কথা আছে এক কথা বলে তোরা নষ্ট হয়ে যাবি। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওলি গিয়া ফানিকা হুয়া বাতেল ফানিকা হুয়া বাতেল ফানিকা হুয়া বাতেল। কোনো মহিলা যদি এই অলির অভিভাবক ছাড়া অলির অনুমতি ছাড়া নিজেকে বিয়ে দিয়ে দেয় বিবাহ বাতেল, এই বিবাহ বাতেল, এই বিবাহ বাতেল। তবে শোন এটা হচ্ছে নবীজির দমকের জন্য বলছে, নত মাইয়ারা ব্যক্তির দায়ী কথা বুঝছ। মূলত বিবাহ হয়ে যাবে কিভাবে বালেক মেয়ে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে। তো তাইলে অলিকে উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট মানে মুফতি আর কি, তখন তো ইসলামী স্টেট হলে তো হজরত আফসারি হুজুরে যে উপজেলা নির্বাহী অফিসার ও রাষ্ট্রের প্রতিনিধি তার ইমাম, এই জন্য যে কয়তো কোর্ট ম্যারিজ ওই কোর্টের উকিল তার অভিভাবক হয়েছে রাষ্ট্রের জাজ, তার অভিভাবক হিসাবে বিয়ে হয়েছে গো। তবে এ কথা বাদ করছে আল্লাহ, এ কথা যুবকের করে শুনাইও না, এটা আরো বেশি শুনবো। হ্যাঁ খবরদার। আর প্রিয় বোন হনো, প্রেমের বিয়ের শান্তি নেই। একটা বিয়া দেয়াও এ প্রেম করে বিয়ে করে শান্তি পেয়েছে তোর হলাম মাইয়া জীবনে লাইন হইতো না। এ তুমিও বিয়ে করি ফিঙ্কু যখন তোমার মাইয়া এইটি উঠবো হেও দায় যাইব কই সুজন্যের লাগে যখন মাইয়ারে বুঝাইবা মা তোমার তো ব্রেন অনেক ভালো, চেহারা অনেক সুন্দর, তোমাকে আমেরিকা একটা পিএইচডি হোল্ডারের কাছে বিয়ে দিব, একটু ধৈর্য ধরো। মাইয়া উঠি কইব মা শুনছি আপনার সবুজ জাপ বাড়ালিতে দায় গেছেন গা। আর দশে যেটা কয় এটাই হয়, দশে যে একটা বদদোয়া দেয় মা বাপেদের কানব তোল্লাই, মা বাপে তো জানে তোরে কন দি বিয়েতে দিলে আজীবন সুখে থাকতে পারবি। আর তুই তাকে প্রিয় ব্যক্তিটার এভাবে দাইয়া নিচ্ছা সবুজ যা পালাই বিয়া করিচ্ছা নবীর কবের তলে হরিচ্ছা। দরকার তাহাজ্জুদ হও, কাজ কর, প্রতিষ্ঠিত হ, ম্যাজিস্ট্রেট হ, বড় নেতা হ, বড় শিক্ষক হ, ইনশাল্লাহ মাইয়া এগিয়ে যা লেগু গিয়েছে আরো কত মাইয়া বস্তাত বরি আল্লাহ আনবো। ঠিক রে গেল দুই রকমের কই দিছি যেটা তোকে ভালো লাগে, কারণ শরীয়তের কথা কন লাগে। আসসালামু আলাইকুম হুজুর। বর্তমান সময়ের পিতামাতারা তাদের মেয়েদের প্রবাসী বা সরকারি চাকরি দেখে বিবাহ দেয়, এতে করে প্রবাসীরা বিদেশ চলে গেলে তাদের বউরা পরকিয়া করে। এখন আপনি এদের সম্পর্কে কিছু বলুন। মানে এই ফলা প্রশ্নকারী বেকার, বিদেশও যাইতে পারে না, তারপরে হড়ালে বেশি একটা নাই। এখন শোনেন কর্মতর থাকা লাগে, তো প্রবাসীর কাছে বিয়ে দিব কোনো অসুবিধা নেই। প্রবাসীরা 6 মাস অন্তর অন্তর ছোটনের লাইনে আইবা, মা কাল্লা আছে এতে আর মাহফিল আইয়ে না, ছোটনারে কইবা যাতে এতে আর 5 কপি করবার না। শোনেন চাকরিজীবী যদি বিয়ে হইতো তাহলে আমরা 98 বেড়ারাই তো কিতে হাইতাম না, বহাইতাম না। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার আছিল বুঝছেন নি, তো এগ্রিকালচার অফিসার ওনা এই কত বালা বালা বিয়ের লাই আর বললাই 50 ভরি 100 ভরি স্বর্ণ লই উনি বিয়ে দেয় না, হয় আলেম সাই দিও। তার সে সময় বিলও ধরেন না মহাদেশ, তো কইলতে আত্মীয় স্বজন সব বাঘ হয়ে গেছে গো, এই ফলার কাছে কি এর বিয়ে দিবে এত বড় মাইয়া। আর শ্বশুর কাছে কলা মহাদেশ আয় আলেম সাই বিয়ে দিও। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ আমারে যা ডালি দেওয়ানো শুরু করছে। এখন আয় হ্যাঁ তাকে 14 গোষ্ঠীকে নিয়ে লেতে আরে সম্পদ কে দেয় আলিটা দিয়ে তাহলে আনু ওনা রোডও হতি থাকতো, মাইজ দিয়ে রোডও হতি থাকতো। এই জন্য ওনারা কো আবু তোরাব। নবীজি একদিন ঘুম অবস্থায় এভাবে মুখ মাথা টাতা মুছে আবু তোরাব ওড়ো ওড়ো ওড়ো। নিজের বিশ্ব সুন্দরী মাইয়া খাতুনে জান্নাত ফাতেমাটারে বিয়ে দিছে, বিশ্ব সুন্দরী। আর আঙ্ক বলি মার্কেটে যে মাইয়াগা সুন্দর মাইয়ার বাপ দিকেও তো কথা সোয়ান জানা, হাতে উক্কা দিয়ে দিয়ে আরে এত ইয়ানো বলি মার্কেট সাদো আনো সলুমুল্লার ইয়ানো সিগারেট টানি যে বাম্পারটা লয়রে মাইয়ার বাপে, ঠিক কিনা? দোয়া সাড়ে গ্রামে না, গ্রামে কত বান্দির ভূত আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি দেই না তো। এতে কত হ্যান্ডেল দেয়া, এই জন্য এত মাইয়াগা দাই যায়। ওই আর মানারগঞ্জ মিডিয়া তার এক ক্লাসমেটের কথা কইছে, এই যে কথা তো ইডিয়া বার ফমান বার হয়ে যাবে, এটা ডকুমেন্টস তো। আর কথা কইলেও বিপদ,
আচ্ছা বুঝে বেল লাগবে সোশ্যাল প্রবলেমগুলা কাউকে ইনসাল্ট করার জন্য নয়। রাষ্ট্র এবং সমাজ আশা করি আমাকে ক্ষমা করবেন, কারণ আমরা এগুলো অ্যানালাইসিস না করলে তো আফসারি ভাই বিশ্ব সুন্দরী মাইয়ারা এইভাবে নষ্ট, গণদর্শনের শিকার। বেশি চেহারার হ্যাডম দেয়াইও না মাইয়ারা, ও মাইয়ার বাপ এত হ্যাডম দেয়াইও না। হ্যাডম দেয়াইলে মাইয়া জয় বাংলায় যাইব তো বালা চাই ওকে নামাজি হলা বেকার হলা কারো জামাই বানায় ওইবার গদ জামাই আলিরা দিল্লা তাহলে আনুরে গদ জামাই হিসেবে বিয়ে দিছে বিশ্বনবী গদ জামাই। আগে এই জিনিসটা ছিল যারা এর ধনা ছিল এ হলা করে মায়া করি আনি গদ জামাই বিয়ে দিত। আর ধানে মাটি অত্তর করতো, ছোটবেলায় শুনছি আর ধানে মাটি অত্তর করি দাও কোনোরকম মাইয়ারে বসাই দেওয়া হলার কাছে। এ গরিব চাই বিয়ে দিছে বেগন্ধনী, ঠিক কিনা? আর শুধু হোলা কি করে, হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা ফেসবুক চালা, হোলা শুয়ারি হারে, হোলা বিরিক ফিল্ডে চাকরি করে। মাইয়ারা সব আনএস্টাবলিশ, হোলারা সব বেকার। এটা তো কুফুরি আইন। আমার মেয়ে কেন হাজব্যান্ডের উপর ডিফেন্স করবে না কেন? বেডা তুই এই নিয়ে শিক্ষিত, মেয়ে ডিফেন্স করবি, এটা কোরআনের কথা। মেয়েকে খাওয়ানো স্বামীর জন্য ফরজ। চাকরিগুলো ইউদিদের সিস্টেমে যাতে মেয়েরা স্বামীর কথা না মানে। মাইয়েও উপজেলা নির্বাহী অফিসার, হোলাও নির্বাহী অফিসার। খবর লইছ পাত্তা দেয়নি, ওসি সাহেব সহ গানম্যান আফার ফিসে ফিসে এভাবে আনে। আপু হ্যাঁ আর দাম দিব। তুই মুসলমানের হোলা ইসলামের জব করি গেলেছ, তুই মাইয়ার বাপ বাইর মতো করি তুই মাইয়ার বাপ। স্বামী স্ত্রীকে খাওয়ানো ফরজ। স্বামী যদি মারা যায় ছেলেরা তারে খাওয়াইব। ছেলে মেয়ে যদি না থাকে মহিলা, তাইলে এ বেডি বিয়া বয়ে যাইব রিফন ভাইয়ের কাছে। তবে হেমিয়ার বত মানত না, এতে তো যুদ্ধ ঘোষণা করব। নারীরাই নারীর শত্রু, ঠিক কিনা? তাইলে উনি খাওয়াইবে, তারে অভিভাবকত্ব গ্রহণ করবে। যদি ওনার বেল বল কম থাকে, মাল আছে, শৈল্য পিক আপ নাই, তাহলে বিয়ার দরকার নেই। রাষ্ট্র এই আম্মাজির দায়িত্ব গ্রহণ করবে। নারী উন্নয়নের নবীজি এবং মহাগ্রন্থ আল কোরআনে কথাটা বলছে না। আমার মেয়ে চাকরি করবে, করতে করতে অজ্ঞা সচিব হয়ে গেছে। এখন তো আপনার বাতি জিনা আল্লাহকে বিয়ের প্রস্তাব দেন না, কোন হুজুর পছন্দ করে না। এখন দিলাম হেতির বয়স 40 হয়ে গেছে, তো এবার তো হেতিরে জামাই 6 মিল তো আনার লাগবে। আগে সামনে জামাই আল্লাহ এরে তোরা আরো ছুটি দিতি না, 1টা বাজি যাত তো 10টা তো বইয়ে যদি 1টা বাজ আস বক্তায় তো মরে যাবে। আল্লাহ তুমি আরো লই যাও তোমার কাছে তো। আর এটাই বেলায় জান্নাত যে হুর বিয়ে করি কিনলে আরো বক্তাগিরির দায়িত্ব দিছ, আরো ছুটি দিতেছে না। তো পরকিয়া করবেন না, কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। বেকার ছেলেদের কাছে বিয়ে দিয়ে আল্লাহর রিজিকের জামিনদার পড়ি আমিন। একটা ছেলে আর আপনার মেয়ে যদি জিনা থেকে বাঁচে, এর চেয়ে সোয়াব আর দুনিয়াতে হতে পারে। ইসলামী স্টেট হলে তো হলা জিনা করলে প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড, মাইয়ারও মৃত্যুদণ্ড, ঠিক কিনা? তলে তলে কিন্তু ঘটনা এখানে ঘটাইতে আছে, ঠিক কিনা?